হ্যালো সুপ্রিয় দর্শক, আজ মঙ্গলবার সকাল 7টা থেকে রাত্রি 10টা পর্যন্ত পশ্চিমবাংলা এবং বাংলাদেশের আবহাওয়া কোথায় ভারী এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে আমরা দেখে নেব। সকাল 7টা থেকে যে আমরা যদি পশ্চিমবঙ্গ দেখি, তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে আমরা মুর্শিদাবাদ, তারপর বীরভূম রয়েছে, নদিয়া ডিস্ট্রিক্ট এবং পশ্চিম বর্ধমান, এই সমস্ত জেলাতে মোটামুটি মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি যদি আমরা দেখি, কলকাতা, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, তারপর পুরুলিয়া, বাঁকুড়া, এই সমস্ত জেলায় মোটামুটি সকাল 7টার দিকে পরিষ্কার আকাশ থাকবে, বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই, ঝলমলে রোদ উঠবে। এবার যদি আমরা বাংলাদেশে চলে যাই, তাহলে আমরা দেখতে পাবো, বাংলাদেশে যদি দেখি তাহলে আমরা এখানে দেখতে পাবো যে বরিশাল বিভাগের প্রায় সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, চট্টগ্রাম বিভাগের প্রায় সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 7টার দিকে। এখানে যদি ঢাকা দেখি, তাহলে ঢাকা বিভাগেরও প্রায় সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সকাল 7টার দিকে এখানে যদি খুলনা বিভাগের সমস্ত জেলাগুলিতে মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে, বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। এবার যদি দেখি আমরা রাজশাহী বিভাগের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 7টার দিকে। এখানে হচ্ছে তোমার যে সিলেট বিভাগের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। এখানে ময়মনসিংহ বিভাগের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে যদি আমরা দেখি বাংলাদেশের রংপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গাইবান্ধা সকাল 7টার দিকে, তারপর দিনাজপুর, তারপর ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, এই সমস্ত জেলাতে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 7টার দিকে। এখানে যদি দেখি আমরা যে কুড়িগ্রাম বলে যে জেলাটি রয়েছে, এখানে মোটামুটি সকালে পরিষ্কার আকাশ থাকবে 7টার দিকে। আবার যদি আমরা পশ্চিমবাংলা দেখি, মালদা জেলার যে উত্তরের জেলাগুলি, মালদা জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, মোটামুটি এই সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 7টার দিকে। তবে আলিপুরদুয়ার এবং কুচবিহার জেলাতে মোটামুটি সকাল 7টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। এবার চলে যাবো আমরা সকাল 10টার দিকে, আবহাওয়ার কী পরিবর্তন ঘটছে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে, সেটা দেখে নেব। সকাল 10টার দিকে যদি দেখি, তাহলে আবহাওয়ার কিছুটা পরিবর্তন ঘটেছে পশ্চিমবঙ্গে। যদি দেখি, দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে মুর্শিদাবাদ জেলা, নদিয়া জেলা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, এই সমস্ত জেলাতে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 10টার দিকে। এখানে যদি আমরা দেখি, তোমার বীরভূম জেলা রয়েছে, পূর্ব বর্ধমান জেলা রয়েছে, তারপর এখানে পশ্চিম মেদিনীপুর রয়েছে, এই সমস্ত জেলা, ঝাড়গ্রাম, এই সমস্ত জেলাতে মোটামুটি পুরুলিয়া, এই সমস্ত জেলাতে মোটামুটি সকাল 10টার দিকে পরিষ্কার আকাশ থাকবে, বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। তবে এখানে যদি দেখি আমরা বাঁকুড়া জেলা রয়েছে, বাঁকুড়া জেলাতে মোটামুটি সকাল 10টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার চলে যাবো আমরা বাংলাদেশে যদি দেখি, তাহলে আমরা দেখতে পাবো বাংলাদেশের প্রায় সকাল 10টার দিকে প্রায় সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কেবলমাত্র যদি দেখি আমরা গাজীপুর রয়েছে, তারপর ময়মনসিংহ রয়েছে, নরসিংদী রয়েছে, এই সমস্ত জেলাতে মোটামুটি পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে সকাল 10টার দিকে। বাকি বাংলাদেশের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 10টার দিকে। এবার যদি আমরা পশ্চিমবাংলার দেখি, উত্তরবঙ্গের জেলাগুলি, মালদা জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, প্রত্যেকটি জেলাতে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 10টার দিকে। এবার চলে যাবো আমরা দুপুর 1টার দিকে, দুপুর 1টার দিকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশের আবহাওয়া কী পরিবর্তন করছে সেটা আমরা দেখে নেব। দুপুর 1টার দিকে যদি আমরা পশ্চিমবঙ্গ দেখি, তাহলে পশ্চিমবঙ্গে আমরা মুর্শিদাবাদ জেলা, তারপর রয়েছে নদিয়া জেলা রয়েছে, এখানে বীরভূম রয়েছে, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, তারপর পশ্চিম মেদিনীপুর রয়েছে, পূর্ব মেদিনীপুর রয়েছে, ঝাড়গ্রাম রয়েছে, তারপর বাঁকুড়া রয়েছে, প্রত্যেকটি জেলায় প্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তোমার দুপুর 1টার দিকে। তবে পুরুলিয়া জেলায় মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে দুপুর 1টার দিকে। এবার যদি আমরা বাংলাদেশ চলে যাই, তাহলে আমরা বাংলাদেশে দেখতে পাবো বাংলাদেশের প্রায় প্রত্যেক জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর 1টার দিকে। কেবলমাত্র যদি দেখি আমরা পরিষ্কার থাকবে, সেটা হচ্ছে জামালপুর জেলা রয়েছে, তারপর টাঙ্গাইল রয়েছে, ময়মনসিংহ রয়েছে, গাজীপুর রয়েছে, এই সমস্ত জেলাগুলি মোটামুটি পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে দুপুর 1টার দিকে। বাকি যদি দেখি, তাহলে বাকি সমস্ত জেলাতেই মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের জেলাগুলিতে। তবে সবথেকে বেশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খাগড়াছড়ি জেলাতে, ভারী এবং অতি ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার যদি আমরা পশ্চিমবাংলা দেখি, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি, মালদা জেলা, উত্তর চব্বিশ পরগনা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, দার্জিলিং, প্রত্যেকটি জেলাতে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর 1টার দিকে। এবার চলে যাবো আমরা বিকেল 4টার দিকে, পশ্চিমবাংলা এবং বাংলাদেশে আবহাওয়ার কী পরিবর্তন ঘটছে সেটা আমরা দেখে নেব। বিকেল 4টার দিকে যদি আমরা দেখি পশ্চিমবঙ্গে, তাহলে আমরা মুর্শিদাবাদ জেলাতে মোটামুটি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তারপর নদিয়া জেলাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বীরভূম জেলাতে, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল 4টার দিকে। তবে কলকাতাতে মোটামুটি কলকাতা, হাওড়া, এই সমস্ত জেলাতে মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে বিকেল 4টার দিকে আবহাওয়া। এখানে যে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনাতে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল 4টার দিকে, হলদিয়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, পূর্ব মেদিনীপুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিম মেদিনীপুরে মোটামুটি বিকেল 4টার দিকে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এখানে যদি ঝাড়গ্রামে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল 4টার দিকে। এখানে পুরুলিয়া ডিস্ট্রিক্ট বিকেল 4টার দিকে মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে। এবার চলে যাবো আমরা বাংলাদেশে যদি দেখি, তাহলে আমরা দেখতে পাবো বাংলাদেশের প্রায় বেশিরভাগ জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল জেলাতে, বাংলাদেশের প্রায় সমস্ত জেলাতেই মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল 4টার দিকে। তবে এখানে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাবো কুড়িগ্রাম বলে যে জেলাটা রয়েছে, এই জেলাতে মোটামুটি কুড়িগ্রাম এবং গাইবান্ধা, এই দুটি জেলাতে মোটামুটি বিকেল 4টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। বাকি বাংলাদেশের প্রায় সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সবথেকে ভারী এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে
চট্টগ্রাম চট্টগ্রাম রয়েছে, কক্সবাজার রয়েছে, এই সমস্ত জেলাতে মোটামুটি ভারী এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে যদি আমরা দেখি পশ্চিমবঙ্গের যদি দেখি উত্তরবঙ্গের জেলাগুলি মালদা জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, তোমার এই সমস্ত জেলাতে মোটামুটি পরিষ্কার বজ্রবিদ্যুৎ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আলিপুরদুয়ারে মোটামুটি বিকাল 4টার দিকে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এবার চলে যাব আমরা রাত 7টার দিকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশের আবহাওয়া কী পরিবর্তন ঘটছে সেটা আমরা দেখে নেব। রাত্রি 7টার দিকে যদি দেখি তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে কেবলমাত্র মুর্শিদাবাদ জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা তার সংলগ্ন এলাকাগুলিতে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে ঝাড়গ্রাম এই সমস্ত জেলাতে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতে সন্ধ্যা 7টার দিকে পরিষ্কার আকাশ থাকবে, তোমরা ঝলমলে তারা দেখতে পাবে। এবার যদি আমরা বাংলাদেশ দেখি, বাংলাদেশে প্রায় তোমার খুলনা বিভাগের প্রায় বেশিরভাগ জেলা বাদে খুলনা বিভাগের যদি দেখি আমরা আছে মাগুরা রয়েছে, নড়াইল রয়েছে, খুলনা রয়েছে, যশোর রয়েছে, সাতক্ষীরা রয়েছে, এই সমস্ত জেলা বাদে বাকি বাংলাদেশের প্রায় প্রত্যেকটি জেলাতে তোমার সন্ধ্যা 7টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সবথেকে ভারী এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের, সেটা হচ্ছে তোমার জামালপুর রয়েছে। জামালপুর জেলাতে ভারী এবং অতি ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে রয়েছে তোমার রাঙ্গামাটি বলে যে জেলাটি রয়েছে, কক্সবাজার যে জেলাটি রয়েছে, এখানেও ভারী এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার যদি আমরা পশ্চিমবঙ্গ দেখি তাহলে পশ্চিমবঙ্গের যদি উত্তরবঙ্গের জেলাগুলি দেখি তাহলে মালদা জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, তারপর জলপাইগুড়ি, কুচবিহার এই সমস্ত জেলাতে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সন্ধ্যা 7টার দিকে। তবে কুচবিহার আলিপুরদুয়ার জেলাটি মোটামুটি সন্ধ্যা 7টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। তবে উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে পশ্চিমবঙ্গের মালদা জেলাতে সবথেকে ভারী এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার চলে যাবো আমরা রাত্রি 10টা থেকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশের আবহাওয়া কী পরিবর্তন ঘটছে সেটা আমরা দেখে নেব। রাত্রি 10টার দিকে যদি দেখি তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে কেবলমাত্র যদি দেখি তাহলে নদীয়া জেলার শান্তিপুর, কলকাতা এই সমস্ত সংলগ্ন এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে পুরুলিয়া জেলার কিছু অংশে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলাতে মোটামুটি রাত্রি 10টার দিকে পরিষ্কার আকাশ থাকবে, ঝলমলে তারা দেখতে পাবে। এবার যদি আমরা বাংলাদেশ দেখি তাহলে বাংলাদেশে আমরা দেখতে পাবো খুলনা বিভাগের প্রায় বেশিরভাগ জেলা রাত্রি 10টা থেকে পরিষ্কার আকাশ থাকবে। তারপর ঢাকা বিভাগের অনেক জেলা যেমন হচ্ছে তোমার গোপালগঞ্জ রয়েছে, তারপর ফরিদপুর রয়েছে, রাজবাড়ী রয়েছে, তারপর হচ্ছে মাগুরা রয়েছে, এই সমস্ত জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে রাত্রি 10টার দিকে। বাকি যদি দেখি বাংলাদেশের প্রত্যেকটি জেলাতে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে সবথেকে ভারী এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যা সিলেট জেলাতে রাত্রি 10টার দিকে ভারী এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে তোমার জামালপুর যে জেলা রয়েছে সেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে যদি দেখি আমরা দিনাজপুর রয়েছে, জয়পুরহাট রয়েছে, এই সমস্ত জেলাতে মোটামুটি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার উত্তরবঙ্গের জেলাগুলি যদি দেখি তাহলে মালদা জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি এই সমস্ত জেলাতে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কুচবিহার জেলাতেও রাত্রি 10টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আলিপুরদুয়ার মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে রাত্রি 10টার দিকে। তো আজকে ঝড় বৃষ্টির খবর এই পর্যন্তই। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি যদি তোমাদের কোনোভাবে সাহায্য করে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং এই ভিডিওটিকে বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করো যাতে তারাও প্রত্যেকদিন আবহাওয়ার খবরটি জানতে পারে। তো ধন্যবাদ সবাইকে।